শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, তাই সকালেই চলে এসেছি ঠাকুরের ফুলটা নিতে। আর আজ হচ্ছে আরেকটি বিশেষ দিন, সেটা হচ্ছে শিক্ষক দিবস, 5 সেপ্টেম্বর। তো আমি সকল শিক্ষক শিক্ষিকা, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু সকলকে জানাই আমার অনেক অনেক প্রণাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ভগবানের কাছে কামনা করি। ঠাকুরের ফুল টুল নিয়ে বাড়ি এসেছি, এসে একটু চা খাচ্ছি। আর ওই যে সোনা ঘুমাচ্ছে, চাটা খাবো। চাটা খেয়ে তারপরে কাচাকুচি করতে যাব, কিছু জামা কাপড় কাচার আছে। চাটা খেয়ে নিই। আর আজকে তো সোনার স্কুল ছুটি দিয়ে দিয়েছে, একেবারে সোমবারে পরীক্ষা, সেই সময় যেতে বলেছে। এই যে সোনা ঘুম থেকে উঠে গেছে। এখন সোনা বাইরে রোদে একটু চুলটা শোকাচ্ছে, তাই তো? স্নান হয়ে গেছে, মাথাটা ভেজা তো, রাত্রিরে দেখছি একটু নাক ঠাক টানছে, তো বললাম হালকা করে চুলটা একটু শুকিয়ে নি। বেশিক্ষণ না, তাড়াতাড়ি এবার উঠিয়েই নেবো রোদ থেকে। আর আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, মোটামুটি শুকিয়ে উঠেছে, ঘরে নেব। সাবধান। গুড ইভিনিং। ইভিনিং নয়, এখন 5টা মতো বাজে ঘড়িতে। আর আমি একটু রান্নাঘরে এসেছি, দেখাচ্ছি। এই যে আমি এখন একটু তড়কা করব রাতের জন্য। আর এদিকে আমার জন্য একটু চা বসিয়েছি। আসলে আমি এখন সোনাকে নিয়ে একেবারেই বেরোবো। তড়কা সেদ্ধ করে রেখেছি, আর একটু কাঁচা তেজপাতা দিলে না ভালো সেন্ট হয়। এই সোনাকে নিয়ে বেরিয়ে পড়াতে দিয়ে আমি একটু আমার দরকারে যাব, তারপরে একেবারে ওকে নিয়ে বাড়ি আসবো। তো ভাবলাম রাতের ডিনারের ইয়েটা প্রস্তুতিটা করে রেখে যাই। একটু এগ তড়কা করবো। পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, গোটা গরম মশলা, লঙ্কা সব দিয়ে দিয়েছি একসাথে তেলে। ওটা কষাচ্ছি, কষিয়ে প্রেসারে দিয়ে সিটি দিয়ে দেবো। পিঙ্ক হয়েছে, ঠোঁটটা পিঙ্ক হচ্ছে না। আচ্ছা, কেউ পড়তে গেলে লিপস্টিক দেয়? তোমরা দাও কেউ? আসো আসো আসো, দেরি হয়ে যাবে। দরজা দিয়ে দাও, থাক থাক, হাত ধরো। আমি আর সোনা বেরিয়ে গেছি, যাচ্ছি সোনাকে পড়তে দিতে। এই যে সোনা, এই সোনা, দেখিস দেখিস, পা লাগলে স্লিপ। আর আজ ইহি সোনা ম্যাডামের জন্য গিফট নিয়েছে, তোমাদের তো দেখালাম। এখন যাচ্ছি। সোনা ঢুকে গেল ম্যাডামের বাড়িতে, আর এখন আমি যাচ্ছি, আমার একটা কাজ আছে, সেই কাজে। তারপরে একেবারে সোনাকে নিয়ে বাড়ি ফিরব। এই হচ্ছে সোনার প্রথম শিক্ষিকা, যার কাছে সোনা প্রথম ভর্তি হয়েছিল পড়াশোনার জন্য। তো ভাবলাম আজকে এত সুন্দর দিনে ওদের দুজনের এত সুন্দর একটা মুহূর্ত আমি বাঁধিয়ে রেখে দিই। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ও সোনার খুব খিদে পেয়ে গেছিল। সোনাকে আজকে আমি বানিয়ে দিয়েছি রাতে চাউমিন। সোনা বলেছিল, মা তুমি একটু আমাকে আলু, ডিম আর পেঁয়াজ দিয়ে চাউমিন করে দেবে? আমি বলছি ঠিক আছে, দেবো। তো সোনা আজকে রাতে এটাই ডিনার করবে। আর এখন ঘড়িতে বাজে 10টা 10। তো এখন ঝটপট করে সোনার খাওয়া হয়ে গেলে তারপরে আমি কাজ করব। আর অনেক দিন হয়ে গেছে জামা কাপড়গুলো না ভাঁজ করা হচ্ছিল না। অনেক দিন বলতে 2 দিন হয়ে গেছে। সব জামা কাপড় কেচে এক জায়গায় করে রেখেছিলাম। এইবার আজকে এই রাত্রিরে সব ভাঁজ করে একেবারে গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে শোবো ঠিক করেছি। তার আগে কিছুতেই শোবো না। আসলে ও বাড়ি নেই তো, আমার না কোনো কাজে যেন মন লাগছে না, ভালোই লাগছে না আসলে, জানি না কেন।
তো আজকে অনেক এনার্জি নিয়ে বসেছি যে আজকে গুছিয়ে টুছিয়ে তারপরেই শোবো। আর এই বিছানার চাদরটা না আমার ভীষণ পছন্দের। আগের বার আমার জন্মদিনের আগে আমাকে সন্টু এটা মানে কিনে দিয়েছিল, বলতে আমি বলেছিলাম আমার এটা খুব পছন্দ হয়েছে, তা ও বললো ঠিক আছে এটা তাহলে নিয়ে নাও তুমি। তো ফাইনালি সব কাজকর্ম কমপ্লিট করে এই বসলাম, আর সোনাকে মশারিতে ঢুকিয়ে দিয়েছি, এক কোণা এখনো টাঙানো বাকি। তারপরে আমি ভিডিওটা কমপ্লিট করে তারপরে আমিও শোবো। তো তোমাদের অনেক দিনের অনেক কিছু প্রশ্ন আছে আমাকে, তো ভাবছি সেগুলোর একটা কমন উত্তর দিয়ে দিই। মানে আমি নাম ধরে আজকে আর বলছি না, কারণ ঘড়িতে দেখো 12টা বেজে গেছে আমার কাজ কমপ্লিট করতে করতে। এবার নাম ধরে ধরে বলতে গেলে কি আরও দেরি হয়ে যাবে, তো ওই জন্য আমি কিছু কমন যেটা প্রশ্ন দেখছি, মানে সবারই এখন একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ইন্টারভিউ কবে হবে, ইন্টারভিউ কবে হবে। তো দেখো ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউ কবে হবে সেটা স্কুলই বলতে পারবে, বাট ফর্ম ফিল আপ শেষ হওয়ার 15 দিনের মধ্যেই এটা হয়ে যায়। এবার ফর্ম ফিল আপ তো মনে হয় সবে শেষ হলো, তো এবার আস্তে আস্তে নিশ্চয়ই ইন্টারভিউর জন্য ডাকবে। 15 দিন তো সময় লাগে না টিচারদের সব কিছু ভাবতে ইয়ে করতে। আর তার মধ্যেও স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে অক্সিলিয়ামের, তো এই সব কারণে হয়তো মেবি পরীক্ষার পরও তোমাদের ইন্টারভিউর জন্য হয়তো ডাকতেও পারে, বা 15 দিনের মধ্যেও ডাকতে পারে। এবার ব্যাপার হচ্ছে ইন্টারভিউটা যে আমার বাচ্চা সিলেক্ট হয়েছে আমি কী করে জানবো। দেখো সেটা প্রতি বছরের তো বলতে পারবো না, তবে আমাদের মানে আমার শোনার সময় আমাদের মেল এসেছিল, আমরা মেলে আর SMS-এ জানা যায়, তো এইভাবে আমরা জেনেছিলাম। তোমরা একটু মেলটা চেক করো আর মাঝে মাঝে মেসেজও চেক করো, দেখো এই দুটোতেই হয়তো জানিয়ে দেবে যে যে বাচ্চা সিলেক্ট হবে তাদেরই ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো ইন্টারভিউ ডেটও ওনারা দিয়ে দেবে স্কুল থেকেই, কখন যেতে হবে সেটাও বলে দেবে, কি কি নিয়ে যেতে হবে সেটাও বলে দেবে তোমাদের, ঠিক আছে, যদি তোমার বাচ্চা সিলেক্ট হয়। আর যদি সিলেক্ট না হয় তাহলে আর তোমার কাছে কোনো মেসেজ আসবে না। আমার সোনার ক্ষেত্রে যেটা হয়েছিল, যেমন আমি আগের ভিডিওতেও বলেছি আজও বলছি, আমার সোনার রাত্রি 1:30টার সময় মেল এসেছিল। আমি জানি না বাট তোমরা বিশ্বাস করবে কি না, আমার মেয়ে যখন সিলেক্ট হয় রাত তখন বাজে 1টা কি 1:30, আমার মনে পড়ছে না, 1টা কি 1:30 বাজে। সেই সময় মেল এসছে আমাকে, ওর বাবা বলছে, আর ছিল সেটা শনিবার। এবার আমাকে ওর বাবা বলছে যে কী গো মানে তখনও আমি ঘুমাইনি, আমি বলছি কী গো আমি বলছি হ্যাঁ বলো, বলছে সোনা না সিলেক্ট হয়ে গেছে মেল এসেছে। আমি বলছি কী বলছো। তো যাই হোক এরকম হচ্ছে ব্যাপার, তোমরা টেনশান করো না। হ্যাঁ টেনশানেরই বিষয় যে কি হচ্ছে না হলো, আদৌ কি হলো কি না, এটা স্বাভাবিক। তবে দেখো যদি না হয় তোমাদের তো কিছু করার নেই না, আমাদের কারোরই কিছু করার নেই। যদি হয় তোমরা নিশ্চয়ই জানতে পারবে, আমি ঠিক জানতে পারবো না কবে ইন্টারভিউটা হবে। তবে আমরা যতদূর জানি ফর্ম ফিল আপের 15 দিনের মধ্যেই তারপরে মানে ইন্টারভিউর জন্য ডাকে, ঠিক আছে। আর এটা আশা করি অনেকে জিজ্ঞাসা করেছো পুজোর আগে কি কমপ্লিট হবে। হ্যাঁ পুজোর আগেই, মানে সিলেকশনটা পুজোর আগেই হয়ে যাবে, যে তোমার বাচ্চা সিলেক্ট হয়ে গেছে এটা পুজোর আগেই তুমি জেনে যাবে, অর্থাৎ পুজোটা তুমি আনন্দের সহিতই ঘুরতে পারবে। আর হচ্ছে যেটা হচ্ছে অনেকে প্রশ্ন করছো অক্সিলিয়াম স্কুলটা বারাসাতের কোথায়। অক্সিলিয়াম স্কুলটা বারাসাতের হচ্ছে বামনমুড়ো, চাপাডালির থেকে টাকি রোডের দিকে আসতে বামনমুড়ো পড়ে, বামনমুড়ো রাস্তা ধরে সোজা চলে গেলে একদম যেখানে গিয়ে ধাক্কা খাবে ওখানেই হচ্ছে অক্সিলিয়াম, যে কেউ ওখানে গেলেই তোমাকে বলে দেবে। আর একটা কমন প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে মানে যদি আমার বাচ্চা সিলেক্ট হয় তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো প্রশ্ন কি ধরনের আসতে পারে সেটা আমি আমার আগের অনেকগুলো ভিডিও করেছি স্কুল নিয়ে, তো ওই ভিডিওগুলো তোমরা দেখো, ওর মধ্যে না আমি পুরো ডিটেলস দিয়ে দিয়েছি কি কি প্রশ্ন আসতে পারে। এছাড়াও তোমরা যদি আবারও চাও জানতে আমি নিশ্চয়ই করব, তাহলে এই একটা ভিডিও আমি আলাদা করে দেবো, ঠিক আছে। এখন করতে পারছি না, তোমাদের দাদাও তো নেই, তো সেই কারণে না মানে আমার ঠিক মনটাও বসছে না কোনো কাজে, জানো তো এই হচ্ছে ব্যাপার, মনটা বসাতে পারছি না। তো ও আসুক,
তারপরে আমি ধীরে মানে আমি বসে একটা সুন্দর করে আরেকবার একটা ভিডিও করে দেবো তোমাদের জন্য। আশা করি তাহলে তোমাদের সুবিধা হবে। আর যদি তোমরা এখনই দেখতে চাও তো আমার অলরেডি ভিডিও করা আছে, সেগুলো দেখে নিতে পারো। তো এই প্রশ্নগুলোই কমন আসছিল কিছুদিন ধরে, আর আমিও কিছুদিন ধরে না ভীষণ ব্যস্ত ছিলাম। মানে ও গেল সেইটা নিয়ে ব্যস্ত ছিলাম, তারপরে আমি বাপের বাড়ি চলে গেছিলাম, আমার মাসির বাড়ি পুজো ছিল। মানে আমার একদম আমার বাপের বাড়ি আর মাসির বাড়ি একদম পাশাপাশি বাড়ি, মানে এই ঘর এরকম। তো বাড়িতে পুজো ছিল কৌশিকী অমাবস্যার, তো সেই সবের জন্য আমি ব্যস্ত হয়েছিলাম, একদম তোমাদের প্রশ্নের উত্তরটা ঠিকঠাক করে দিতে পারিনি। তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর, একটা কমন উত্তর আমি দিয়ে দিই। এইগুলোই আমাকে তোমরা করছো, বিশেষ করে কবে ইন্টারভিউ দিদিভাই কবে ইন্টারভিউ জানতে পারলে এরকম। আর কিছু কিছু মানে আমি মাঝে একদিন দুদিন ভিডিও দিতে পারিনি, অনেকে আমাকে মেসেজ করেছো দিদিভাই কী ব্যাপার হলো ভিডিও দিচ্ছ না, যেমন ঝিলিক করেছো, অনেকেই করেছো, নামটা মনে পড়ছে না, অনেকেই করেছে। তো অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ যে তোমরা মানে এইভাবে আমার পাশে আছো। তো এটাই আর কি তোমাদের কাছে চাই, তোমরা এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, আর আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আজকে তো তোমাদেরকে মানে আমরা সবাই জানি আজকে টিচার্স ডে ছিল, তো আমি কিছু কিছু মুহূর্ত আমার শোনার তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবারও বলি, আমার সকল শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু এবং সকল শিক্ষাগুরু দীক্ষাগুরু সবাই যেন ভালো থাকে, ভগবান যেন তাদেরকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। কারণ তারা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাদের থেকেই তো আমরা শিক্ষাটা পাবো বা আমরা দীক্ষাটা পাবো, তাই না? আমাদের ছেলেমেয়েরাও পাবে। শিক্ষার তো কখনো শেষ হয় না, আর এটা হবেও না কখনো, শেখার কোনো শেষ নেই। তো আমরা শিখে এসেছি, এখনও শিখছি, আরও আমাদের শেখা অনেক কিছু বাকি আছে। তো চলো, অনেক কথা বলে ফেললাম, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করে দাও। আজকে তোমাদের নতুন ব্লগটা কেমন লাগলো এক্ষুনি জানিয়ে দিও। এক্ষুনি জানিয়ে দিও। টাটা। টাটা।